মোহনবাসী রুদ্রপালের স্টুডিও ভিজিট করব। সরস্বতী মূর্তি নির্মাণে কাজ কতদূর এগোলো আজকে গিয়ে তোমাদের দেখাবো মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। চলো। শুনলাম একটা বড় কিন্তু মা সরস্বতীর আইডল তৈরি হচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। আজকে গিয়ে আমি দেখব, তোমাদের দেখাবো আমার ভিডিওর মাধ্যমে। চলো যাই, ওখানে দর্শন করি, তোমাদেরও দেখাই কেমন কি কাজ চলছে না চলছে। আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকবে। বলে রাখি, যারা যারা আমার চ্যানেলে নতুন, আমাকে প্রথমবার দেখছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই কিন্তু বেল আইকন ক্লিক করবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। চলো তাহলে ভিডিও শুরু করো। মোহনবাসী রুদ্রপাল স্টুডিও ভিজিট করার আগে একটি মোস্ট ডিজাইনেবল মূর্তি দেখাবো 2024-এর। দেখো, খুব সুন্দর একটা মা সরস্বতীর আইডল। ডিজাইনেবল বললাম এই কারণে, মা যেখানে বসে রয়েছে সেটা একটা কলসের ওপরে, একটা পিকচারের ওপরে। আর দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর করে একটা লুক সেখানে ক্রিয়েট করা হচ্ছে। দারুণ। পেছনের চালাটা কিন্তু এই বছরে আমি এই ডিজাইনটা দেখছি, খুব ভালো, মানে একদম শিল্ড টাইপের পেছনের চালাটা। আবার একবার আপাত মস্তক দেখিয়ে রাখি, বুঝতে পারবে। ডিজাইনেবল বলতে গেলে সত্যি ডিজাইনেবল। দেখো, পিকচারের উপরে কিন্তু মা বসে রয়েছে। আরও একবার মোহনবাসী রুদ্রপালের স্টুডিও ভিজিট করছি আজ। দেখতে পাচ্ছ বাইরে কিন্তু সাইনবোর্ড, আর সেখানে লেখা লাগছে মোহনবাসী রুদ্রপাল এবং অ্যাড্রেস দেওয়া আছে কুমোরটুলি। তো চলো ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকতেই কিন্তু সামনে একটা বড় মূর্তি বাঁ দিকে দেখা যাচ্ছে। এটা কিন্তু হিউজ, ইমেন্স কিন্তু একটা আইডল মা সরস্বতীর। যেমন খবর পেয়েছি আমি, তোমাদের আমি ইন্ট্রোতে বলেছিলাম যে বড় একটা মূর্তি কিন্তু তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ তার পাশেও একটা মূর্তি রয়েছে, সেটা মিডিয়াম সাইজের। এই যে সেই বড় মূর্তি যেটার কথা আমি বলছিলাম, হাইটটা তুমি দেখতে পাচ্ছ তোমরা। বাবা, অনেক কিন্তু বড় হাইটের মা সরস্বতীর এই মূর্তি। কিছু না হলেও 9 থেকে 10 ফুট তো হবেই। দারুণ। আরো একবার আনাদার ভিউজে দেখতে পাচ্ছ এখানে, দারুণ। এরপরে কিন্তু ছোট ছোট কাজগুলো বাকি রয়েছে। দেখছো এই যে পায়ের যে মানে ফুল যে কাজটা সেখানে হয়নি, পায়ের শেপটা হয়নি, হাতের শেপটা হয়নি, খালি রয়েছে। অ্যান্ড গলার কাছে যেটা রয়েছে দেখছো একটা সাপোর্ট রয়েছে, সেখানেও কাজ বাকি রয়েছে। 10 ফুট তো হবেই, 10 ফুট তো হবেই মূর্তিটি। এখানে কিছু কারুকার্য, এগুলো ছাঁচের তৈরি, যেগুলো মুকুটে, তারপরে বিভিন্ন জায়গায় পিছনে চালা ইউজ হবে। হংস, আরও একবার হংস থেকে ফোকাসড। এখানেও কিছু কারুকার্য রয়েছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, আজকের এই ভিডিওতে যেমন বললাম না যে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে বড় একটি মূর্তি, ওটা ছাড়া আরও একটা মূর্তি দেখাচ্ছি যেটা কিন্তু মোস্ট ডিজাইনেবল মূর্তি এই বছরের। সেটা কিন্তু মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে হচ্ছে, আর সেটা কিন্তু আমি তোমাদের এখানেই দেখাবো। এই স্টুডিওর ভেতরেই রয়েছে। চলো সামনে দেখো, গো অ্যাহেড। আরও ভালো ভালো মূর্তি রয়েছে, ক্যারি অন।
যে বড় আইডলের কথা বলছিলাম আমি, সেটা তোমাদের দেখালাম। এখনও অনেক কাজ বাকি, সবে কিন্তু ইনিশিয়াল স্টেজ বলা যায়, সবে শুরু হয়েছে। আর আদার্স যেগুলো দেখলাম বেশ ভালো, খারাপ না। মোহনবাসী রুদ্রবালের তো একটা নাম রয়েছেই, আমরা সবাই জানি যে তার মূর্তি কেমন হতে পারে। হ্যাঁ, একটা জিনিস দেখার বাকি, সব শেষে কিন্তু আমরা দেখব রং করার পরে মায়ের রূপ কেমন লাগবে, কত সুন্দর দেখতে হবে, সেটা কিন্তু চোখ রাখবো। স্টেপ বাই স্টেপ কাজ কতটা এগোলো সেটা কিন্তু দেখাবো। আর তোমরাও কিন্তু চোখ রাখবে আমার চ্যানেলে, বলে রাখি। চলো আজকে ভিডিওখানে শেষ করব, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তার আগে বলে রাখি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই কিন্তু বেল আইকন ক্লিক করবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। চলো দেখা হবে নেক্সট ব্লগে। টেল দেন, টাটা।